যেই জুলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম 10 দিন, যেই জুলহজ মাসের প্রথম 10 দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর দরবারে কাটানো 40 দিনের শেষ 10 দিন হচ্ছে জুলহজ মাসের প্রথম 10 দিন। এবং এই জুলহজ মাসের প্রথম 10 দিন রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ। রমাজানের শেষ 10 রাত পৃথিবীর শ্রেষ্ঠ 10 রাত হতে পারে, তবে জুলহজ মাসের এই প্রথম 10 দিন রমাজানের চাইতেও শ্রেষ্ঠ 10 দিন। এই 10 দিনের মধ্যে হজ হয়, এই 10 দিনের মধ্যে আরাফা হয়, এই 10 দিনের মধ্যে প্রচুর পরিমাণে দান সাদকা এবং সুন্নাত নফল সিয়াম পালন করতে হয়। এই 10 দিনের মধ্যে আরেকটি বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি। আর এই হজের যত সার্বিক বিধানাবলী রয়েছে সবগুলো বিধান হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতির সাথে কানেক্টেড বা রিলেটেড, সম্পৃক্ত। যেটা হয়তো আজকের ইহুদি এবং আজকের খ্রিস্টানরা জানে না। তারা হয়তো মনে করে যে আমরা হয়তো যা করি সব হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, কিন্তু আমরা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডিসেন্ডেন্ট, বংশধর, এবং তারই দ্বীনের অনুসারী এবং তারই মতের অনুসারী, এটা অনেক ইহুদি এবং খ্রিস্টানদের অগোচর, তাদের জানা নাই। তারা হয়তো মনে করে বাইতুল্লাহ কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে, কিন্তু এটা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারাও সম্মান করে। পয়েন্টটা হচ্ছে এইটা যে তারাও নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার বলে তাদেরকে মনে করে থাকে এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হিসেবে গর্ববোধ করে থাকে। কিন্তু সেই জায়গায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হিসেবে মক্কায় তৈরি হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবা এবং পুরো হজ যদি তারা কখনো জানতো যেগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতের অনুসরণ, তাহলে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের রাস্তা উন্মোচন করতেও পারতেন। তো হজের ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে ইহরাম। হজ 3 প্রকারের হয়ে থাকে: তামাত্তু, ইফরাদ, কিরান। সহজ সংজ্ঞা বোঝার জন্য কি, তামাত্তু হচ্ছে, বা কিরান দিয়ে শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে। কিরান হচ্ছে হজ এবং উমরা একসাথে করা, কোনো বিরতি ছাড়া একই সফরে একই সাথে একই ইহরামে সবার আগে উমরা করবে, তারপরে হজ করবে। এটাই হচ্ছে কিরান, মিলিয়ে দেওয়া, একত্রিত করা। আর তামাত্তু হচ্ছে এই যে হাজিরা এখন যাচ্ছে, তারা প্রথমে গিয়ে উমরা করবে, উমরা করার পর তারা হালাল হয়ে যাবে, মানে ইহরাম খুলে ফেলবে, মাথা নেড়ে করে চুল কেটে ফেলে দিয়ে ইহরাম খুলে ফেলবে, তারপর অপেক্ষা করতে থাকবে হজ শুরু হওয়ার জন্য। এই যে মধ্যের তারা বিরতি নিল, হালাল হয়ে গেল, একবার ইহরাম বেঁধে উমরা করলো, আবার বিরতি নিয়ে দ্বিতীয়বার ইহরাম বেঁধে হজ করবে, এটাকে এই হজ এবং উমরা বিরতি দিয়ে করা, এটাকে বলা হয় তামাত্তু। আর ইফরাদ কি, এক সফরে শুধু হজই করবে, উমরা একটাও করবে না, এটাকে বলা হয় ইফরাদ, শুধু হজ করবে, হজকে একত্ব করা, এটাকে বলা হয় ইফরাদ। তো হজ বলেন, উমরা বলেন, একত্ব করা বলেন, অথবা আলাদা করা বলেন, সংমিশ্রণ করা বলেন, সকলের ক্ষেত্রে মূল অংশ হচ্ছে ইহরাম। এবং ইহরাম বাঁধতে হয় মিকাত অতিক্রম করার সময়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা অঞ্চল এবং ওই অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করার জন্য মিকাতের জায়গা দিয়েছে। যেমন ইয়ালামলাম হচ্ছে আমাদের এই দিক থেকে যদি আমরা মক্কামুখী হই, তাহলে আমাদের এই যাত্রা পথে, সফরের পথে যেই মিকাতটা পড়বে সেই মিকাতের নাম হচ্ছে ইয়ালামলাম। ওখান থেকে ইহরাম বাঁধতে হয় বা ওখান থেকে তালবিয়া পড়তে হয়। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তালবিয়া পড়তে হয় না, কেননা তখনও হজের আহকাম শুরু হয়নি। আপনি পূর্ব প্রস্তুতি হিসেবে ইহরামের কাপড় পরিধান করে রাখতে পারেন, কিন্তু আপনার তালবিয়া পাঠ শুরু হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া পাঠ শুরু হবে। এটা কিন্তু নিয়াত, একমাত্র ইবাদত যেখানে জোরে নিয়াত করা যায়, একমাত্র ইবাদত যেখানে জোরে নিয়াত করতে হয়, এটা নিয়াত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটাই নিয়াত, জোরে নিয়াত যেখানে করতে হয়, সেটাই হচ্ছে হজ এবং উমরা। ইহরাম বাঁধার মাধ্যমে দুনিয়ার বহু হালাল কাজ হারাম হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় ইহরাম। বহু হালাল কাজ হারাম হয়ে যায়, বিয়ে করা হালাল কিন্তু ইহরাম অবস্থায় হারাম, চুল কাটা হালাল কিন্তু ইহরাম অবস্থায় হারাম, নখ কাটা হালাল কিন্তু ইহরাম অবস্থায় হারাম, পাখি শিকার করা, পশু প্রাণী জবাই করা হালাল কিন্তু ইহরাম অবস্থায় হারাম, স্ত্রী সহবাস করা হালাল কিন্তু ইহরাম অবস্থায় হারাম। এই জন্য এটার নাম ইহরাম, মানে হারাম করে দেওয়া। বহু হারাম কাজ, বহু হালাল কাজকে নিজের উপর হারাম করে দেওয়া, এটাই হচ্ছে ইহরাম। ইহরাম বাঁধার পর হজের যে নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলোর মধ্যে হজের কার্যক্রম সর্বপ্রথম শুরু হয় 8 জিলহজ থেকে। 8 জিলহজ্জে যারা ওখানে অবস্থান করছে অথবা যারা অতিক্রম করে যাচ্ছে, তারা ইহরামের নিয়াত পড়ে এবং তালবিয়া পাঠের মাধ্যমে তাদের হজের কার্যক্রম শুরু করবে। এবং সর্বপ্রথম তারা যাবে মিনাতে। সর্বপ্রথম তারা মিনাতে গিয়ে সেখানে তারা জোহর, আসর, মাগরিব, ইশা সকল সালাত মিনাতে আদায় করবে, এমনকি ফজরের সালাতও মিনাতে আদায় করবে। তারপরে 9 জিলহজে সর্বপ্রথম তাদেরকে যেতে হবে আরাফা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জ আরাফা, আরাফার মাঠ যে মিস করে দিল সে হজ মিস করে দিল, আর যে আরাফার মাঠ পেয়ে গেল সে হজ পেয়ে গেল। হজের সবচেয়ে বড় অংশ হচ্ছে আরাফা। আরাফার মাঠে তারা জোহর এবং আসরের সালাত আদায় করবে, আসরের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করবে, সূর্য ডুবা পর্যন্ত এখানে অপেক্ষা করবে। সূর্য ডুবে গেলে তারা সেখান থেকে চলে যাবে মুজদালিফায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেহেতু কোনো যানবাহন ছিল না, পায়ে হেঁটেই যেতেন। এখন যদিও হাজিদের জন্য প্রচুর পরিমাণে যানবাহনের ব্যবস্থা রাখা হয়, কেউ চাইলে হেঁটেও যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গেছেন। মুজদালিফায় গিয়ে সেখানে মাগরিব এবং ইশা, মাগরিব কিন্তু আরাফায় পড়বে না, এখানে সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করেছে, এখান থেকে পায়ে হেঁটে মুজদালিফায় গেছে, সেখানে গিয়ে মাগরিব ইশা তারা সালাত আদায় করবে। তারপরে সেখানে ওই খোলা মাঠের নিচে, মুজদালিফা খোলা মাঠের নিচে হাজিরা শুয়ে থাকে, সেখানে রাত্রি যাপন করবে খোলা মাঠে। সেখানে মিনার মতো কোনো ব্যবস্থাপনা নেই। এখন তো মিনার মাঠে প্রচুর ব্যবস্থাপনা আছে, তাঁবুর ব্যবস্থাপনা আছে, এসির ব্যবস্থাপনা আছে, কিন্তু মুজদালিফার মাঠে সেরকম কোনো ব্যবস্থাপনা এখনো নেই। তথা এখানে খোলা মাঠেই রাত্রি যাপন করতে হয় বেশিরভাগ হাজিকে। তারপরে এখান থেকে পরের দিন সকালবেলা উঠে তারা যাবে মিনার উদ্দেশ্যে পাথর নিক্ষেপের জন্য। মিনার উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করার পর শুরু হবে কুরবানির কার্যক্রম, কারণ এটা 10ই জিলহজ, ঈদের দিন। সমগ্র পৃথিবীতে মুসলমানরা ঈদ উদযাপন করতেছে এবং হাজিরাও সেখানে তারা সেই হাদি তারা জবাই করবে। আর এরপরে হাদি জবাই করার পর তারা তাদের যে এহরাম, সে এহরাম তারা খুলে ফেলতে পারবে এবং খুলে ফেলে হালাল হয়ে যেতে পারবে। তারপরে মক্কায় গিয়ে তারা তওয়াফ করবে, মক্কায় গিয়ে তওয়াফ করার পর পুনরায় মিনাতে ফিরে আসবে এবং পরপর এই শেষের 2-3 দিন 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ মিনাতে অবস্থান করতে হয়। মিনাতে অবস্থান করে শেষ পাথর নিক্ষেপের মাধ্যমে তারা তাদের হজের কার্যক্রম শেষ করতে পারবে এবং তাওয়াফে বিদা বা শেষ যে বিদায়ী তাওয়াফ, সে বিদায়ী তাওয়াফের মাধ্যমে তাদের হজের কার্যক্রম শেষ করে দিতে পারবে।